নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে শ্রী শ্রী মায়ের অনুধ্যানে জানাই সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা পড়ব। শ্রীমা সারদা দেবীর জীবনের বিশেষ কিছু ঘটনা পড়ব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা পড়ছি আমি মা সকলের মাই বইটি থেকে। শুরু করি। সংঘ গঠনের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলিরও সমাধান ক্ষেত্র ছিলেন শ্রী শ্রী মা। স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবার ধারণা তখনও অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু শ্রীমার একটি কথায় চিরকালের জন্য এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায়। তখন শ্রীমা কাশীতে আছেন। কাশীতে সঙ্ঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল, সেখানে রোগীদের সেবার কাজ সাধুরাই করতেন। শ্রীমা একদিন সেই সেবাশ্রম দেখতে এলেন। সব দেখে শুনে খুব খুশি হয়ে বললেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। সাধুকর্মীদের উৎসাহ দেবার জন্য একখানি 10 টাকার নোটও সেবাশ্রমে দান করলেন। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা পরে বলেছিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে। এসব তাঁরই কাজ। স্বামীজি প্রবর্তিত সেবা ধর্ম সম্বন্ধে যাদের মনে প্রশ্ন ছিল, মায়ের ওই কথায় তাদের সব সংশয় দূরে চলে যায়। সন্ন্যাসীদের মা কর্মযোগ ও সাধন ভজন দুইয়ের উপরেই সমান গুরুত্ব দিতে বলতেন। আশ্রমের কাজে জপ ধ্যানে বিঘ্ন হতে পারে এ কথা বলায় শ্রীমা একবার বলেছিলেন, কাজ আর কার, কাজ তো তারই। আরও একটি ঘটনা। জয়রামবাটির কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম। সেখান থেকে শ্রীরামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য। ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক। রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের বারান্দার দরজার পাশেই। স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী, তার উপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এলো। ভোরে উঠে মা দেখেন জ্বরের ঘোরে সে অসারে বিছানা নোংরা করে ফেলেছে, অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন। মা চিন্তিত হয়ে পড়লেন। সকালে না জানাজানি হলে সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে, তার লাঞ্ছনার আর সীমা থাকবে না। তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন। তার হাতে জলখাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন, মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে ওঠার আগেই মা সব নিজে হাতে পরিষ্কার করে ফেললেন। কেউ কিছু বুঝতেই পারল না। একবার একজন ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছিলেন এবং একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়ে মাকে খাওয়ানোর জন্য পাঠিয়েছিলেন। সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন, তখন বিকেল হয়েছে। রওনা হওয়ার মুখেই জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন, মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না। ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যি তো, এই কথা তো আগে মনে হয়নি। এত পরিশ্রম, এত আশা, সব বুঝি বৃথা গেল। যাই হোক, তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়েই নিবেদন করবেন। গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। জয়রামবাটি যখন পৌঁছালেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো, এত কষ্ট করে তৈরি করিয়েছ, আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এর জন্য চিন্তা করো না। উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন,
ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। নিরন্তর মায়ের অন্তরে তার জগৎজোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবাহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করেছিলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্যে, মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে। বললেন, বৌমা, এমন আশীর্বাদ আমি করি কি করে? লোকের কষ্ট হোক, লোকে কষ্ট পাক, তা চাই কি করে? তা তো আমি করতে পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা, মা জগদম্বে জগতের কল্যাণ করো। নমস্কার, জয় মা। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কথা পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় মা। ধন্যবাদ।